নতুন একটি রান্নায় স্বাগত জানাই সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। হঠাৎই যদি না বলে বাড়িতে অতিথির আগমন ঘটে, ঘরে মাত্র কয়েকটি সবজি আর রয়েছে 3-4টে ডিম, তাহলে আর দেরি কেন, চলো ঝটপট এই রান্নাটি করে অতিথিদেরকে তাক লাগিয়ে দাও। দেখো, প্রথমে দুটো ডিমকে একসঙ্গে অমলেট করে আমরা কিন্তু নিলাম। দুটো ডিমকে একসঙ্গে ফেটিয়ে এরকম ভালো করে একটি অমলেট করে নিতে হবে। অমলেট করার সময় আমরা কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি। দুটো ডিমকে একসঙ্গে করে আমরা কিন্তু অমলেট করে নিয়েছি। মাত্র 3 থেকে 4টে ডিম ঘরে থাকলেই কিন্তু হয়ে যাবে এই দারুণ স্বাদের রান্নাটি। কড়াইতে দেখো, এবার তেল গরম করে তার মধ্যে লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই তোমাকে স্বাগত জানাই রকমারি বাহারের তরফ থেকে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধু তোমার কাছে। আর যদি তুমি ভিডিওটি ফেসবুক থেকে দেখছো, অবশ্যই কিন্তু ফলো বাটনটি ক্লিক করে আমার পাশে কিন্তু থেকে যেও বন্ধু হয়ে। আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আগেই দেখো ডিমের অমলেটগুলো হয়ে গেছে, এবার এগুলোকে পিস পিস করে কেটে নেওয়া হলো। এবার আলুগুলোও ভাজা হয়ে গেছে। ভাজা আলুগুলোকে এবার চলো ঝটপট তুলে নেওয়া যাক। এবার কড়াইতে আমরা দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা বেগুনগুলোকে। এবার দেখো, অল্প একটু তেলে আমরা বেগুনগুলোকে লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিলাম। বেগুনগুলোকেও লাল লাল করে এপিট ওপিট ভেজে নিতে হবে। রান্নাটা কিন্তু মাই তোমাদেরকে করে দেখাচ্ছে, আমি তোমাদের কাছে উপস্থাপনাটা করছি। বেগুনগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে বেগুনগুলোকেও এবার আমরা তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমরা আগে থেকে কেটে রাখা সিম এবং বরবটিটাকে দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। চলো বন্ধুরা, রান্নাটা কিন্তু পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে। আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকম ধরনের একটি রান্না সবজি দিয়ে করে কিন্তু খেয়ে দেখো, একদম তাক লেগে যাবে। যেমনি টেস্ট লাগবে ভাতের সাথে, তেমনই স্বাদ লাগবে রুটির সাথে। সিম আর বরবটিটাকেও খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেবার পালা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এবার দেখো, কড়াইতে তেল গরম করতে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর সামান্য একটু সাদা জিরে আর কালো জিরে। ভালো করে এগুলোকে মা একটু নাড়িয়ে নিল। থেকে 2 টুকরো করে রাখা রসুনগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। আর দিয়ে দেওয়া হলো সামান্য পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে এবার ভেজে নিতে হবে। লবণ হলুদ দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে কিন্তু ভীষণই সুন্দর করে ভেজে নিতে হবে। রসুনটা যেন পুরো ভাজা হয়ে যায়, সেদিকেও একটু খেয়াল রাখতে হবে। লবণ হলুদ দেওয়া হয়ে গেল। এবার চলো ভালো করে এটাকে তাহলে ঝটপট মিশিয়ে নেওয়া যাক। ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে নিক, ততক্ষণ আমরা একটু অপেক্ষা করে যাই। এবার একটা গোটা টমেটোকে টুকরো করে কেটে নেওয়া হয়েছে, সেটা আমরা দিয়ে দিলাম এবার এই ভাজা পেঁয়াজের মধ্যে। ভালো করে টমেটোটাকেও কিন্তু এবার এটার সঙ্গে মিশিয়ে দিতে হবে। টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসে ততক্ষণ একটু খেয়াল রাখতে হবে। এবার চলো ঝটপট আমরা মশলাগুলো দিতে শুরু করে দিই। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, টেবিল চামচের 1 চামচ করে মেপে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিতে হবে। তোমরা চাইলে একটি বাটির মধ্যে আগে থেকেও মশলাগুলোকে নিয়ে সামান্য একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে তারপরেও কিন্তু রান্নাতে ব্যবহার করতে পারো। মশলাগুলোকে এবার দেখো ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা উগ্র গন্ধটা একদমই কষানোর মধ্যে থেকে চলে যায়। মশলাটা কষানোর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। আর দিয়ে দিলাম এবার স্বাদের জন্য লবণ। তোমরা তরকারির পরিমাণ অনুযায়ী স্বাদের পরিমাণ বুঝে লবণটাকে কিন্তু ব্যবহার করবে। সামান্য একটু জল দিয়ে এবার মশলাটাকে আমরা কষিয়ে নেব ভালো করে। মশলাটা কষে গেলেই এটা থেকে সামান্য একটু তেল ছাড়বে এবং মশলাটার ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোবে, সেটা তোমরা বুঝতেই পারবে রান্না করার সময়। ফেসবুক থেকে যারা আমার ভিডিওটা দেখছো, সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমাকে একটা স্টার গিফট করো, যাতে আমি আরও নতুন ভিডিও করার এনকারেজ পাই তোমাদের থেকে। স্টারের মাধ্যমে আমি সাপোর্ট পাবো আগামী দিনে আরও এগিয়ে যেতে। এবার দেখো, আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলো আমাদের মশলা কষানোর মধ্যে আমরা দিয়ে দিলাম।
কি সুন্দর দেখো কালারফুল একটা ব্যাপার লাগছে। শীতের সবজি মানেই ভীষণ সুন্দর রং বেরঙের সবজি, তাই শীতের সবজির বিভিন্ন রকমের রেসিপি পেতে রকমারি বাহারের পাশে কিন্তু থাকতেই হবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু বৈশাখীর পাশে থেকে যেও। এবার দেখো আমরা ছোটো বাটি মেপে 2 বাটি জল দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে কেটে রাখা ডিমের টুকরোগুলো ওপর থেকে দিয়ে আবার 2 মিনিটের জন্য আমরা কিন্তু ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পরে ঢাকনা খুলে সব সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে তরকারিটাকে একটু নাড়াচাড়া করিয়ে নিয়ে উপর থেকে সুন্দর করে ধনেপাতা ছড়িয়ে দিয়ে সামান্য জলটাকে শুকিয়ে আসার অপেক্ষা করতে হবে, যাতে জলটা ভীষণ সুন্দরভাবে তরকারির সঙ্গে শুকিয়ে আসে, একটা গ্রেভি গ্রেভি ব্যাপার হয়ে যায়। তরকারিটা কিন্তু কথা বলতে বলতে হয়েও গেছে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো।